আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভনতেই সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই তারুণ্য মেলা শুরু হয়েছে। নিউটন শাখার শিক্ষার্থীরা তাদের স্টল সাজিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিউটনের চায়ের দোকান। এই নিউটনের চায়ের দোকান আপনাদের দেখাবো। তো তারা বিভিন্ন ধরনের আয়োজন করেছে, সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এখানে পিঠার মেলা, পিঠা উৎসব, রকমারি পিঠা। তো এখানে শিক্ষার্থীরা যে পিঠা ডিসপ্লে করেছে। আর এই পাশে রয়েছে নিউটন বুক স্টল। তো নিউটন বুক স্টল যে বিভিন্ন ধরনের বই দিয়ে এই স্টল সাজানো হয়েছে। তো যে সকল শিক্ষার্থী গ্রুপ বেঁধে কাজ করেছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মেলায়। তো তারা পুরো রুমটাকে সাজিয়েছে বিভিন্ন ধরনের রং বেরঙের রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে। সেই সাথে তারা তাদের গেটটাও সাজিয়েছে একটু গ্রামীণ আমেজে। তো সেখানে ওরা লিখেছে নিউটনস টি স্টল, নিউটনস কেক শপ অ্যান্ড নিউটনস বুক শপ। এই তারুণ্যের মেলা 2025 এটা সাজানো হয়েছে এইভাবে। তো আমাদের এই নিউটন শাখার এই ডিসপ্লেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখনই আমাদের অতিথি আসবেন এবং আমাদের এই প্রোগ্রাম শুরু হবে, তো সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিউটন পৃথিবীতে বেঁচে আছেন তার কর্মের মাধ্যমে, আর এখন বেঁচে আছেন তিনি আমাদের এই নিউটনের চায়ের দোকানে। তো শিক্ষার্থীদেরকে এখানে আমরা 3টি ভাগে বিভক্ত করেছি। একটি বুক কর্নার, অন্যটি হলো কেক কর্নার এবং সবশেষে রয়েছে টি কর্নার। ক্লাসরুমটাকে সুন্দরভাবে পার্টিকুলারলি 3টি বিষয়ের উপর, 3টি টপিকের উপর আমরা স্থাপন করেছি। তো আমি আমার শিক্ষার্থীদের দল বেঁধে তাদের গাইডলাইন দিয়েছি যাতে এই তাদের দলীয় কাজ এগিয়ে নিতে পারে এবং সাফল্যের দিকে এগোতে পারে। তো জয় পরাজয় থাকবে। তা আমাদের শিক্ষার্থীদেরকে আমি শিখিয়েছি অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ করার ক্ষেত্রে আমাদের যে দলীয় বিভক্তি শৃঙ্খলাবোধ সেগুলো আমাদের যথার্থভাবে পালন করতে হবে। কিছুতেই যেন বিশৃঙ্খলতা দেখা না দেয়, সুশৃঙ্খলভাবে যার যার দায়িত্ব সে যেন পালন করে। তো আমি গাইডলাইন দিয়েছি এবং সেই অনুসারে শিক্ষার্থীরা তাদের কাজ সারাদিন ধরে চালাবে। তো আশা করি তারা সুশৃঙ্খলভাবে তাদের এই দলীয় কাজটাকে সাফল্যের দিকে নিতে পারবে। সফলতা বিফলতা থাকবেই, তবুও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, আমরা চেষ্টা করে যাব। তো বুক স্টলে নানা রকমের রকমারি মূল্যবান বই রয়েছে, কারণ আমাদের জীবনে মহামূল্যবান এই উপহার হলো বই। কারণ আমরা বই পড়ে জ্ঞান অর্জন করি। সেখানে ইসলামিক বই, গল্প, উপন্যাস, কবিতা, গণিতের বই, ভূগোল, শিশুদের বই, নানা রকমারি বই নিয়ে আজকে এই আমাদের এই নিউটনস বুক স্টল সাজানো হয়েছে। সেই সাথে রয়েছে খাবার দাবারের স্টল, মূল্যবান খাবার রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। অতিথিরা আসবেন, অভিভাবকরা আসবেন, শিক্ষার্থীরা আসবেন, এখান থেকে রকমারি খাবার গ্রহণ করবেন। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা খাবারের নাম, মূল্যসহ এবং স্বাস্থ্যগতভাবে যাতে হাইজেনিক হয়, স্বাস্থ্যকর হয়, সবগুলো দিক খেয়াল রেখেই আমরা এই মেলায় পিঠাগুলো প্রদর্শন করছি। তো দর্শক মণ্ডলী, বাচ্চারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে, তাদের যত সৌন্দর্য আছে তারা চেষ্টা করছে ঢেলে সাজানোর। তো আমাদের এই সার্বিক পরিস্থিতি, এখানে বুক কর্নার, এখানে বসে বই পড়ুন, বই পড়ে কেউ কোনো দিন দেউলিয়া হয় না। সৈয়দ মোস্তফা আলী নানা ধরনের বাণী সেখানে লিখে রেখেছেন যাতে তারা ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে পারে। তো এখানে লেখা আছে পিঠা মেলা। নিউটনের চার দোকান, নিউটন এসেছেন, চা বিক্রি করছেন, আর এই স্যারেরা নিউটনের চা খাচ্ছেন। সত্যি অতুলনীয়। এই হলো নিউটনের চায়ের দোকান। তো নিউটনের চায়ের দোকান চলছে পুরোদমে। নিউটনের চায়ের দোকানে অনেক কিছু আছে। এই হলো নিউটনের চায়ের দোকান। স্যার, নিউটনের চা কেমন লাগছে? খুবই চমৎকার চা হয়েছে, চমৎকার, খুবই মজা হয়েছে। গুড। স্যার, আপনার কেমন লাগছে? অসাধারণ অনুভূতি। নিউটনের মতো একটা শাখা এত সুন্দর একটা চা বানাইতে পারে, জি, এটা চা কি স্বাদ হয়েছে? অনেক 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 উপভোগ্য হয়েছে। জি, থ্যাংক ইউ। তো চা কেমন হয়েছে? আমি সবচেয়ে খুশি পোলাপানটা যে অনুষ্ঠানটা করছে। হ্যাঁ,
প্রথম কথা হলো এই ছেলে মেয়েরা যে একটা অনুষ্ঠান করছে আমি অনেক খুশি। মানে কি বলবো, এদের উৎসাহ, স্কুলটা অনেক ভালো এবং পড়াশোনার মান সব দিকেই ভালো। আমি মিনিমাম 8-9 বছর যাবত এই স্কুলে আসা যাওয়া করি। স্কুলের নিয়ম সব কিছু থেকে আমি অনেক খুশি। জি, থ্যাংক ইউ। এই নিউটনের চায়ের দোকান। তো এই আমাদের অত্র এলাকার মুরব্বী বিদ্যালয়ের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী নিয়মিত যারা বিদ্যালয়ে আসেন ওনার মধ্যে অন্যতম হলেন আমি ইউসুফ খান। হ্যাঁ, পরিচয়টা আপনারা জেনে নিন প্লিজ, একটু বিস্তারিত পরিচয়টা একটু বলে দিবেন। আমি আমার বাসা হরজতপুর, তো আমি ছিলাম। জি, থ্যাংক ইউ। তো আমাদের এই নিউটনের চা স্টলের একটি সুন্দর রিভিউ পেলাম। তো সাথেই থাকবেন আজকে সারাদিন ধরে এই নিউটন চায়ের স্টলের সাথে। তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছি মেলায় সাউন্ড বক্স দিয়ে ক্রেতাদের ডাকা হচ্ছে। সত্যি একটা মেলার সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে তারা। এক কাপ আমাদের প্রিমিয়াম চা, এটা শুধু চা না, এটা একটা অভিজ্ঞতা। ইকরামের চা, আমাদের মায়ের চা খাও, সব ভুলে যাবে। বিজনেসম্যানের চিন্তা, আদা চা নাও, মাথা ঠান্ডা হবে। বন্ধুদের আড্ডা, এক কাপ স্পেশাল দুধ চা নাও, জমে যাবে। বড় বড় ফিলোসফাররা বলে গেছে এক কাপ ভালো চা তোমার দিনটাই বদলে দিতে পারে। আর আমাদের চা, ভাই এক কাপ খেলেই বুঝবে লাইফটা সত্যিই সুন্দর। তাহলে দেরি কিসের? চলে আসো এক কাপ মনের মতো প্রিমিয়াম চায়ে নিউটনের চায়ের দোকানে। তো দর্শক মণ্ডলী একটি চমকপ্রদ কাহিনী রয়েছে। আমাদের স্টলে এই মুহূর্তে আগমন ঘটেছে আমাদের স্পেশাল অতিথি। নিউটনের চা খাবে। নিউটন এখন চা বিক্রি করেন। এই যে দেখেন নিউটনের ছেলেপুলেরা, এই যে নিউটনের অনুসারী যারা, তো চা খেতে আসছেন আমাদের বিশেষ অতিথি চিত্রলেখা সাহা। তো আমাদের প্রিয় শিক্ষক, স্বনামধন্য শিক্ষক মিলন স্যারের সহধর্মিনী। তো তিনি আসছেন আমাদের এই নিউটনের চা খাচ্ছেন। নিউটন কি চা বিক্রি করতো? তোর কি কর? নিউটনে কি চা বিক্রি করতো? কি করতো নিউটন? নিউটনে কি করতো? জুড়ে কর, সূত্র আবিষ্কার করছে, বিজ্ঞানী ছিল। তো এই নিউটনকে যে তোমরা চায়ের দোকানদার বানায় দিলা, তো তোমাদের কেমন লাগছে? এরকম ফার্স্ট এক্সপিরিয়েন্স। নিউটন যদি আজ বেঁচে থাকতো তাহলে তোমাদের নিয়ে কি করতো বলো? আরেকবার মারা যেত। তোমাদের এই চা বিক্রয় দেখে নিউটন আবার মারা যেত, তাই তো? ঠিক কিনা? তো নিউটন চা বিক্রি করে এই নিউটনের চায়ের দোকান, আর এখানে আসছেন চিত্রলেখা সাহা। সব মিলিয়ে সত্যি আমাদের এই নিউটন এই আজকে কি সার্থক। উনি মরে গিয়েও কি সার্থক, ভালো করেছেন মরে গিয়ে, নাকি? নাহলে আবার মারা যেতেন আজকে এই চার দোকান দেখে। তো আমাদের ভালো লাগছে। তো ম্যাডাম চা খাওয়ার পর, ম্যাম যখন চা খাবেন, চা খাওয়া শেষ হলে কী দিবা? চায়ের পরে পান আছে, এই পান সাথে বিস্কিট অফার করো, মোয়া অফার করো, কলা আছে, আছে কত কিছু সব অফার করো ম্যামকে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই নিউটনের চায়ের দোকানে আসার জন্য।